হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জয়ন্ত আবারও চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন কবিতা নিয়ে। এবার আমরা ক্লাস 12-এর প্রথম কবিতা, দ্যাট ইজ মাই মাদার অ্যাট 66 বাই কমলা দাস, এই কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। কবিতাটি শুরু করার আগে আমরা কবি সম্পর্কে একটু জেনে নেব। কমলা দাস 1934 খ্রিস্টাব্দে কেরালার মালাবারে জন্মগ্রহণ করেছিলেন। কমলা দাস উনার সাহিত্যকর্মের মৌলিকতা এবং উনার সাহিত্যকর্মে যে ভারতীয় মাটির একটা টান লক্ষ্য করা যায়, সেই কারণে প্রথম সারির কবি লেখকদের মধ্যে স্থান করে নিয়েছেন। তিনি মালায়ালাম এবং ইংরেজি ভাষাতে অনেক ছোট গল্প এবং উপন্যাস মাধবীকুট্টি ছদ্মনামে লিখেছিলেন। উনার লেখা ইংরেজি উপন্যাস আলফাবেট অফ লাস্ট এবং ছোট গল্প সংগ্রহ পদ্মাবতী, দ্য হারলট অ্যান্ড আদার স্টোরিজ উল্লেখযোগ্য। তিনি এমন একজন লেখিকা যার সাহিত্যকর্মে মানুষের জীবনের সূক্ষ্ম এবং জটিল বিষয়গুলো ধরা পড়ে। আমরা যে কবিতাটি এখন পড়তে যাচ্ছি, মাই মাদার অ্যাট 66, এই কবিতাটিও একটি তারই দৃষ্টান্ত। তোমরা জেনে একটু অবাকই হবে যে এই সবটা কবিতা একটি মাত্র সেন্টেন্সে লেখা, কিন্তু লেখিকা খুব সুন্দরভাবে এটার মধ্যে পাংচুয়েশন মার্ক ব্যবহার করেছেন। ডিয়ার স্টুডেন্টস, কবিতাটিকে সহজে বোঝার জন্য আমি 4 ভাগে 4টি স্তবকে ভাগ করেছি। তাহলে চলো এবার কবিতাটি পড়ে নেওয়া যাক। স্টানজা নাম্বার 1. Driving from my parents' home to Cochin last Friday morning, I saw my mother beside me, doze, open mouth, her face ashen like that of a corpse. Dear students, প্রসঙ্গক্রমে আমি এটা বলে রাখি যে এখানে ফার্স্ট পারসন নেগেটিভ ব্যবহার করা হয়েছে, কারণ আই শব্দটি দ্বারা কবি নিজের কথা ব্যক্ত করেছেন। ড্রাইভিং ফ্রম মাই প্যারেন্টস হোম টু কোচিন লাস্ট ফ্রাইডে মর্নিং, আমি যখন গত শুক্রবারে সকালবেলায় বাবার বাড়ি থেকে কোচিনে যাচ্ছিলাম গাড়িতে করে, আই স মাই মাদার বিসাইড মি, আমি দেখতে পেয়েছিলাম আমার মাকে আমার পাশেই, ডোজ, একটু আলতু হালকা ঝিমুচ্ছিলেন বলা চলে, ওপেন মাউথ, একটু শ্বাস প্রশ্বাস যে নিচ্ছেন, হয়তোবা তিনি ঘুমের ঘোরে একটু মুখটা একটু করে আছেন। হার ফেস অ্যাশেন লাইক দ্যাট অফ এ কপস, ওনার চেহারাটা দেখে মনে হচ্ছিল যেন অ্যাশেন লাইক দ্যাট অফ এ কপস, মানে মৃতদেহে প্রাণ না থাকলে যেরকম ধরনের বিবর্ণ হয়ে পড়ে দেহটা, ঠিক এরকম ধরনেরই লাগছিল মাকে দেখে। আমরা হয়তোবা অনেকেই বড় হওয়ার তাগিদে ভুলে যাই যে আমাদের মা বাবার বয়সটাও কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এখন তারাও কিন্তু তাদের বয়সটা কিন্তু ভাটার দিকে। যাই হোক, লেখিকা হয়তোবা মাকে প্রত্যেক দিনই দেখছেন, কিন্তু কেন জানি ঠিক ওই মুহূর্তে মার কথাটা একটু বেশি ওনাকে ভাবিয়ে তুলেছে, তাই তিনি ঠিক ওই ধরনের ভাবনা চিন্তা ওনার মনে এসছে। তবে এরকম মনে হওয়াটা কিছু অস্বাভাবিক নয়। আমরা কবিতার টাইটেলটার দিকেই লক্ষ্য করলেই বুঝতে পারবো, মাই মাদার অ্যাট 66, মানে 66 বছরের একজন মহিলাকে আমরা বৃদ্ধা বলবো না তো কি। এখানে যে পোয়েটিক ডিভাইসটি ইউজ করা হয়েছে সেটি হলো সিমিলি। এখানে লাইক শব্দটির দ্বারা মায়ের ফেস তথা মাকে একটি মৃতদেহের সাথে তুলনা করা হয়েছে। এখন তাহলে আমরা পরবর্তী স্ট্যান্জাতে চলে যাব। স্ট্যান্জা নাম্বার 2. অ্যান্ড রিয়েলাইজড উইথ পেইন দ্যাট শি ওয়াজ অ্যাজ ওল্ড অ্যাজ শি লুকড, বাট সুন পুট দ্যাট থট অ্যাওয়ে and looked out at young trees sprinting, the merry children spilling out of their homes. And realized with pain that she was as old as she looked. এত কিছু দেখে কবির মনে একটা অনুভূতি এলো। তিনি বুঝতে পারলেন যে তিনি যে মাকে দেখছেন, যেরকম দেখাচ্ছে মা, বৃদ্ধা দেখাচ্ছে মাকে, এটা সত্যি সত্যি উনি বৃদ্ধা হয়ে পড়েছেন। এই কথা ভেবে তিনি চিন্তিত হয়ে পড়েছেন। বাট সুন পুট দ্যাট থট অ্যাওয়ে অ্যান্ড লুকড আউট অ্যাট ইয়াং ট্রিজ স্প্রিন্টিং,
এবং তিনি ঠিক ওই চিন্তা থেকে বেরোতে তিনি একটু বাইরের দিকে তাকালেন এবং তিনি দেখতে পেলেন সবুজ গাছগুলো যেন দৌড়ুচ্ছে। আসলে তিনি তো গাড়িতে ছিলেন, তাই গাড়ি এগিয়ে যাচ্ছিল এবং মনে হচ্ছিল যেন গাছগুলো উল্টো দিকে দৌড়ে চলে যাচ্ছে। দ্য মেরি চিলড্রেন স্পিলিং আউট অফ দেয়ার হোমস। তিনি আরও দেখতে পেলেন যে খুশিতে আত্মহারা শিশুরা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে স্পিলিং আউট মানে দৌড়ে বেরিয়ে যাওয়া। এই সব দৃশ্যগুলোকে পেছনে ফেলেই কবি এগিয়ে যাচ্ছেন। তিনি এরই মধ্যে এয়ারপোর্ট পৌঁছেছেন, অর্থাৎ নিশ্চয়ই তিনি এখান থেকে ফার্দার ট্রাভেল করবেন। এবার তাহলে নেক্সট স্ট্যান্জাতে কী আছে দেখে নেওয়া যাক। স্ট্যান্জা নাম্বার 3। বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে আই লুকড অ্যাগেন অ্যাট হার ওয়েন পেল অ্যাজ এ লেট উইন্টার্স মুন। বিমানবন্দরে পৌঁছানোর সময় হয়তোবা তিনি ছোট শিশুদের দেখে এবং রাস্তার ধারে যে গাছপালাগুলো ছিল সেগুলো দেখে নিজের মনটাকে অন্যদিকে সরিয়ে নিতে পেরেছিলেন। বাট আফটার দ্য এয়ারপোর্ট সিকিউরিটি চেক স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে, কিন্তু যখন সিকিউরিটি চেক শেষ হয়ে গেল বিমানবন্দরে, তিনি এখন চলে যাবেন। স্ট্যান্ডিং এ ফিউ ইয়ার্স অ্যাওয়ে, তিনি দাঁড়িয়ে আছেন মাঠ থেকে একটু কয়েক গজ দূরে। আই লুকড অ্যাগেইন অ্যাট হার, আমি আবার তাকালাম তার দিকে, অর্থাৎ লেখিকা কবি তিনি মায়ের দিকে আবার তাকালেন। ওয়েন পেল অ্যাজ এ লেট উইন্টার্স মুন, উনি দেখতে ঠিক আবার আগের মতোই মনে হচ্ছে। পেল লাইফলেস, ওয়েন ক্ষয়িষ্ণু চাঁদের মতো, শীতের শেষের দিকে যেরকম ধরনের চাঁদ দেখায় একদম বিবর্ণ উজ্জ্বলতাহীন, সেরকম দেখাচ্ছে মাকে, লাইফলেস দেখাচ্ছে, মা যেন একদম প্রাণহীন এরকম মনে হচ্ছে ওনার কাছে। এখানেও পোয়েটিক ডিভাইস হিসেবে সিমিলি ইউজ করা হয়েছে। এখানে অ্যাজ শব্দটির দ্বারা মাকে উইন্টার্স মুন অর্থাৎ শীতের যেই চাঁদ তার সাথে তুলনা করা হয়েছে। এবার আমরা সর্বশেষ স্ট্যান্জাটিতে চলে এসেছি। স্ট্যান্জা নাম্বার 4। অ্যান্ড ফেল্ট দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এক মাই চাইল্ডহুড's fear, but all I said was, see you soon, Amma. All I did was smile and smile and smile. কবির এখন মাকে বিদায় দেওয়ার সময় এসে গেছে। অ্যান্ড ফেল দ্যাট ওল্ড ফ্যামিলিয়ার এক মাই চাইল্ডহুড's fear. কবি বলছেন আমি আবারও অনুভব করলাম সেই এক পরিচিত ব্যথা, সেই এক পরিচিত দুঃখ, মাকে হারিয়ে ফেলার ভয়। মাই চাইল্ডহুড's fear, আমার মাকে আমি হারিয়ে ফেলব। আসলে আমাদের সোসাইটিতে ইন জেনারেল এটাই হয়ে থাকে যে একটা সময় পর মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন তারা প্যারেন্টসদের অর্থাৎ তাদের পিতামাতাকে ছেড়ে স্বামীর বাড়িতে অর্থাৎ শ্বশুর বাড়িতে যেতে হয়। তো সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই একটা বিচ্ছেদ ঘটে এবং সেই ভয়টাই হয়তোবা কবির মনেও ছিল যে আবারও সেই একটা ভয়, সেই পরিচিত ভয় যে আমি মার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। বাট অল আই সেইড ওয়াজ, সি ইউ সুন আম্মা। অর্থাৎ কবি বলছেন যে যদিও তিনি একটা ভয় ওনার মধ্যে কাজ করছিল, উনি মাকে হারিয়ে ফেলার ভয়ে ভীত ছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি সেটা লুকোনোর চেষ্টা করলেন এবং তিনি একটা উষ্ণতার সহিত তিনি মাকে বললেন আবারও দেখা হবে মা, খুব শীঘ্রই দেখা হবে। অল আই ডিড ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল। এবং কবি বললেন যে তিনি যেটা করছিলেন, অল আই ডিড, আমি যেটা করছিলাম, ওয়াজ স্মাইল অ্যান্ড স্মাইল অ্যান্ড স্মাইল, অর্থাৎ তিনি হেসেই যাচ্ছিলেন। অর্থাৎ সেটা হলো একটা মাকে না বুঝতে দেওয়া তার ব্যথাটা। কারণ মা জানলে মাও যে কষ্ট পাবেন, তাই তিনি সব কিছু জেনে বুঝেই সমস্ত দুঃখ কষ্ট থাকা সত্ত্বেও মাকে হাসি মুখেই বিদায় জানালেন। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কবিতাটা বুঝতে পেরেছো কি না সেটা অবশ্যই আমাকে জানাবে এবং কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। হোপ টু সি ইউ সুন। দিস ইজ জয় সাইনিং অফ। আস্তা লা ভিস্তা।